নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ পাশে থেকো। পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ রান্না করছি সব কিছু বাটা মশলায়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দারুণ লাগে এই টেস্টি রান্নাটা বন্ধুরা। তো এখানে আমি জিরে বেটে নিয়েছি, একটু হলুদ দিয়ে, লঙ্কা বেটে নিলাম, পেঁয়াজ রসুন আদা সব কিছুই বেটে নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি 1 চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, হাফ চামচ আদা বাটা ব্যবহার করেছি, আর রসুন বাটা 1 চামচ, জিরের বড় চামচের 1 চামচ, আর লঙ্কা বাটা হাফ চামচের একটু বেশি, আর পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ দিয়েছি। দিয়ে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে মেখে রেখে দেবো আধা ঘন্টার জন্য। বন্ধুরা, এইভাবে মাংসটাকে ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দিলে মাংসটা সফট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে, আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। যেহেতু আমি 1 ফোঁটাও জল ব্যবহার করিনি, এইভাবেই রান্না করব, তাহলে মাংসটা ভালো সফট হবে। এখানে আমি দই দিয়েছি 2 চামচ, সেটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে সাইড করে রেখে দেবো। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। তো দইটা আমার ফাটানো হয়ে গেছে, ফাটিয়ে রেখে দিয়েছি সাইড করে। এবার আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা পরে ফিরে আসছি। এবার রান্নাটা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ। খুব বেশি তেলে আমি রান্না করছি না, 700 গ্রামের একটু বেশি মাংস আছে। এইবার আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। মশলাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা বন্ধুরা কালারের জন্য দিয়েছি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তারপরে বড় সাইজের 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সেই বাটা মশলাগুলো আবারও ব্যবহার করছি। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 চামচ, জিরে বাটাও 1 চামচ দিয়েছি, আর এখানে লাল লঙ্কা বাটা হাফ চামচ দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো প্রায় হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়েও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার বড় সাইজের একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারো। এবার সামান্য একটু জল দিচ্ছি, জল দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব। জলটা দেওয়ার একটাই কারণ বন্ধুরা, যাতে মশলাটা পুড়ে না যায় আর সুন্দরভাবে কষানো হয়। এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। এইবার এখানে আমি যে দইটা ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সেটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, গ্যাসটা আমি সবসময় প্রায় লো টু মিডিয়াম গ্যাসেই রেখেছি। এইবার মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে এইভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাবে 1 ফোঁটাও আমি জল ব্যবহার করিনি, মাংস এইভাবেই রান্না করেছি। এইভাবে একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো। আত্মীয় স্বজন যেই বাড়িতে আসবে তাদেরকে বানিয়ে খাওয়াবে, সবাই তোমার প্রশংসা করবেই করবে। দারুণ লাগে বন্ধুরা, দারুণ টেস্ট হয় এই চিকেনটার। একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তো এখানে আমি চিকেন মশলা যেটা সেটা ব্যবহার করেছি, তো 1 চামচ আমি চিকেন মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এইভাবে সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। আমি এখানে কোথাও একটুও জল ব্যবহার করিনি। এবার একটু লবণ কম ছিল, লবণটাও আমি দিয়ে দিলাম। রান্না প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা, চিকেনগুলো সুন্দরভাবে গলে গেছে। এবার গরম গরম পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছ তেল ছাড়তে শুরু করেছে। গরম ভাতের সঙ্গে এই শীতের দুপুরে আর কি চাই বন্ধুরা, এটা থাকলে
আর কিছুই লাগবে না। তোমরা চাইলে রুটি, পরোটা, নান যেটার সঙ্গে খুশি পরিবেশন করতে পারো, খুব খুব ভালো লাগবে। এবার বাটা গরম মশলা দিয়ে ব্যাস এবার পরিবেশন করব। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা প্লিজ কমেন্ট করতে একদমই ভুলো না। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।